আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে বিফ কোরমা করে দেখাচ্ছি। এটা আমি প্রেশার কুকারে রান্না করব। এজন্য খুব সুন্দর নরম সফট হয়ে গেছে মাংসগুলো। এটা দিয়ে এই মাংসটা দিয়ে পরোটা বা নান রুটি খেতে ভীষণ ভালো লাগে। পোলাও খুব ভালো লাগে খেতে। আমি আজকে পরোটা দিয়ে খেয়ে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু খুবই মজা লাগে খেতে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলেন দেখে নিই রেসিপিটা আমি কি করে করছি। আমি ১ কেজি মাংস নিয়েছি, বিফ নিয়েছি। এটা মাটন কিংবা চিকেন দিয়েও করা যাবে। চিকেন দিলে সেক্ষেত্রে প্রেশার কুকারে দেওয়া লাগবে না। এজন্য এটা আমি প্রেশার কুকারে দিয়েছি। বিফ নিয়েছি তাই। এটা এখানে আমি দিয়েছি ১ কেজি বিফ। ১ কেজি অনুযায়ী আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপের পরিমাণ। রসুন বাটা দিয়ে দিচ্ছি ২ চা চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি ২ চা চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, তাহলে গ্রেভিটা ভালো হবে। ২ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। ৮-১০ টা কাঁচামরিচ টুকরো করে দিয়েছি। ২ চা চামচ টমেটো কেচাপ দিয়েছি। আর ৩ চামচ দিয়েছি বাদাম। বাদাম বাটা ২ চা চামচ দিলেই হয়, কিন্তু আমার বাদামের ফ্লেভারটা খুব ভালো লাগে এই রান্নাটাতে। এজন্য ৩ চা চামচ দিয়েছি। ২ চা চামচ লবণ দিলাম। কিছু শুকনো মশলা দিয়ে দিলাম। ছোট এলাচ ৮-১০ টা, 1/2 চা চামচ করে গোলমরিচ আর লবঙ্গ, একটা কালো এলাচ, ২ টুকরো দারচিনি আর ২-৩ টা তেজপাতা টুকরো করে দিয়ে মাখিয়ে রাখলাম। মাখিয়ে বেশিক্ষণ রাখবো না। মাখিয়ে সাথে, সাথে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমি প্রেসারের সাথে, সাথেই দিয়ে দিলাম। কারণ আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি। আমার বাসায় গেস্ট আছে। আমি এখন রান্না তাড়াতাড়ি করব জন্যে প্রেসার কুকারে দিয়ে দিলাম রান্নাটা। এটা মাখিয়ে চড়িয়ে দিলাম চুলোতে। একেবারে ১০ টা সিটি হলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন রংটা মোটামুটি চলে এসছে। আর এই যে আমি একটু কাঁটা চামচ দিয়ে দেখলাম মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। 1/2 কাপ পরিমাণ তেল দিলাম, ১ চা চামচ ঘি দিলাম, দারচিনি ২ টুকরো আর ৪ টা এলাচ দিলাম। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। পেঁয়াজ দিলাম ১ কাপের মতো, দিয়ে পেঁয়াজটা একটু বাদামি রং হলে মাংসটা ঢেলে দিলাম। এখনও কিন্তু ঝোলটা দেইনি, কারণ মাংসটা আমি ভাজা, ভাজা করব এই তেলের মধ্যেই পেঁয়াজের সাথে। মাংসটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে মাংসটা কষানো হয়ে গেল। প্রেসার কুকারে যে ঝোলটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম। প্রায় ২ কাপের মতো পানি দিয়েছিলাম মাংসের মধ্যে প্রেসার কুকারে। আর তাছাড়া মাংস থেকেও তো পানি বের হয়েছিল। এরপরে মাংসটার পানিটা দিয়ে আমি বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এরপরে ৫-৬ টা কাঁচামরিচ টুকরো করে দিয়েছি, ১ চা চামচ চিনি দিয়েছি, যেহেতু টক দই আছে আর তাছাড়া এটা একটু কোরমা স্টাইলে রান্না করা, তাই জন্য একটু চিনি দিলে ভালো লাগে। গোলাপ পানি, কেওড়া পানি ১ চা চামচ করে দিলাম। এরপরে ফুটে উঠলে ১০ মিনিটের জন্য অল্প আঁচে বসিয়ে রাখবো। একদম নিভু, নিভু আঁচে ১০ মিনিট বসিয়ে রাখলে কালারটা সুন্দর আসবে আর তেলটা উপরে উঠে আসবে। এই তো রান্না হয়ে গেছে দেখেন। এটা দিয়ে পোলাও কিংবা রুটি, নান রুটি, পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকে আপনাদের এই সাধারণ রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লিজি শেফসের রান্নাগুলো ফলো করেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।